আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে যারা বাংলাদেশ থেকে নতুন অবস্থায় ফুড ডেলিভারি ভিসায় অর্থাৎ হাঙ্গারি স্টেশনের যে ভিসাগুলো, সেই ভিসাগুলোতে আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ নিয়ে আসলাম। অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখেন, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে আপনি কোন ভিসাতে আসলে ভালো হবে এবং যারা বর্তমানে সৌদি আরব থেকে যারা কাফেলা হতে চাচ্ছেন তো তাদের বর্তমানে ফুড ডেলিভারি পরিস্থিতি কী, এবং বর্তমানে আপনি ফুড ডেলিভারি ভিসায় যদি বাংলাদেশ থেকে আসতে চান আপনি বেতনের সিস্টেমটা কেমন হবে এবং এখানে কাজের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কাজের সিস্টেমটা কি, সমস্ত বিষয় জানাবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওর সঙ্গে থাকুন। তো বাংলাদেশ থেকে আপনি যদি নতুন অবস্থায় ফুড ডেলিভারি বিষয়ে আসেন এক্ষেত্রে কিন্তু আপনি দুইটি বিষয়ে আসতে পারবেন। একটি হচ্ছে বাইক রাইডিংয়ে এবং আরেকটি হচ্ছে প্রাইভেট কার দিয়ে আর কি ট্যাক্সি রাইডিং যেটা সেটা। তো এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার বাইক রাইডিং আসলে ভালো হবে না ট্যাক্সি রাইডিং আসলে ভালো হবে? তো অবশ্যই আপনি যদি বাংলাদেশে যদি গাড়ি চালাতে পারেন অর্থাৎ প্রাইভেট কার যদি চালাতে পারেন এক্ষেত্রে আপনার যদি বাংলাদেশে একটা লাইসেন্স বানিয়ে আনতে পারেন এক্ষেত্রে আপনার কিন্তু বাংলাদেশি আপনার প্রাইভেট কার যে রাইডিং সেইটাতে আসলে অবশ্যই ভালো হবে। সৌদি আরবের যে পরিস্থিতি এটা আপনারা জানেন যে সৌদি আরবের রাস্তাঘাটে কিন্তু অনেক স্পিডে গাড়ি ঘোড়া চলে এবং এই ফুড ডেলিভারি বিষয়ে কিন্তু মোটর সাইকেল যারা রাইডিং করে তারা কিন্তু খুব রিস্কে কাজ করে। তো আপনি বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আপনার প্রত্যেক দিনের যে একটা টার্গেট থাকে সেই টার্গেটটা কিন্তু ফিল আপ করতে হলে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় কোনো কোনো দিন। তারপরে 8টা 10টা 12টা 15টা এই পরিমাণে আপনার টার্গেটগুলো হয় এবং এই টার্গেটগুলো মাস শেষের যে টার্গেট সেটা কিন্তু কমপ্লিট করতে অবশ্যই আপনাকে কিন্তু 10 থেকে 12 ঘন্টা এবং কোনো কোনো দিন কিন্তু 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হতে পারে। অবশ্যই আপনারা এই বিষয়টা ভেবেচিন্তে আসবেন যে আপনি যদি বাংলাদেশে টানা 12 থেকে 13 ঘন্টা রাইডিং করতে পারেন মোটর সাইকেল তাহলে আপনি এখানে এসে মোটরসাইকেল চালাতে পারবেন। আর যদি আপনার কাছে এই বিষয়টা না জানা থাকে বা আপনি যদি ওই রকম প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু এখানে আপনার জন্য আসাটা অনেক রিস্ক হয়ে যাবে, কারণ মোটরসাইকেলে কিন্তু অনেক রিস্ক। মোটরসাইকেল দিয়ে যারা কাজ করে তারা কিন্তু অনেক রিস্কি কাজ করে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা আপনারা নিজেরা ভেবেচিন্তে আসবেন। বর্তমানে কিন্তু আপনার প্রাইভেট কারের যদি চালাতে পারেন আপনি সেই বিষয়তে আসলে ভালো হবে। এখন অনেকেই সৌদি আরব থেকে কাফেলা হতে চান, তো বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আমি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। বর্তমানে কিন্তু সৌদি আরবে ওই রকম সেল নেই। আপনার প্রত্যেক দিনে আগে যদি হতো 15টা 16টা 18টা, এখন বর্তমানে কিন্তু 8টা থেকে 12টা পর্যন্ত সর্বোচ্চ আপনার তলবগুলো হয়। ঠিক আছে, তলবগুলো হয় যার কারণে কিন্তু প্রত্যেক মাসে যে একটা টার্গেট রয়েছে সেটা ফিল আপ করতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। এর জন্য কিন্তু আপনাকে অনেকক্ষণ ডিউটি করতে হয়। তো এই ডিউটিগুলো আপনার কিন্তু প্রত্যেক দিন করতে হবে। একটা মাসে যদি আপনি আপনার মাসের টার্গেট কমপ্লিট করতে পারেন তাহলে আপনি কিন্তু ফুল বেতন পাবেন। তো এখন আপনি বেতনের বিষয়টা আমি বলে দিচ্ছি। তো বেতন কিন্তু ফুড ডেলিভারি আপনারা যারা কাফেলা হবেন তারা কিন্তু আমার একটা ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি 2200 রিয়াল বেতন পায়, কিন্তু এটা মাস শেষে টার্গেট কমপ্লিট হলে। তো আপনারা 2100-2200 রিয়ালের মতো বেতন পাবেন এবং এই বেতনগুলো অবশ্যই টার্গেট ফিল আপ করতে হবে। আর যদি টার্গেট ফিল আপ না হয় তাহলে আপনার বেতন থেকে প্রত্যেক মাসে যে টার্গেট সেই টার্গেট মানে কয়টা বাকি রয়েছে সেই অনুযায়ী সেই পার্সেন্টেজে কিন্তু আপনার বেতনটা কেটে নেওয়া হবে। আর যদি আপনি বেশি মারতে পারেন তাহলে প্রত্যেকটা তলবের জন্য 10 টাকা করে বেশি দেওয়া হবে, 10 রিয়াল করে বেশি দেওয়া হবে। তো এটা সিস্টেম ফুড ডেলিভারি কাজের ডিউটি এবং বেতনের সিস্টেমটা। তো এখন আপনারা যদি কাফেলা হতে চান অবশ্যই আপনারা যদি আপনাদের কাছে লাইসেন্স থাকে অথবা আপনার যদি লাইসেন্স না থাকে এখানে আসার পরে কিন্তু 2 মাস লাগবে আপনার লাইসেন্স তৈরি করতে। তো আপনি কিন্তু 2 মাসের মধ্যে লাইসেন্সটা পেয়ে যাওয়ার পরে আপনি ততদিনে এখানে পরিবেশটা বুঝে যাবেন এবং আপনি সমস্ত কাজ যদি শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অতটা পরিশ্রম হবে না এবং অতটা অর্ডার পেতে অতটা প্রবলেম হবে না। তো আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আসার চিন্তা ভাবনা করবেন এবং আপনারা অবশ্যই যদি ভালোভাবে গাড়ি চালাতে পারেন তাহলে প্রাইভেট কারে আসার চেষ্টা বেশি করবেন। প্রাইভেট কার ভিসা আসলে কিন্তু আপনার রিস্কটা একটু কম থাকে,
কেননা দেখেন 12 ঘন্টা 16 ঘন্টা একটা দিনে যদি আপনি মোটরসাইকেল চালান, এক্ষেত্রে কিন্তু সৌদি আরবের রাস্তাঘাটে আপনার যেভাবে গাড়ি ঘোড়া চলে, এক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক হয়। প্রত্যেক দিন কিন্তু অ্যাক্সিডেন্টের খবর আপনারা প্রায় শুনে থাকেন। তো যার কারণে আমি বললাম যে আপনারা হচ্ছে প্রাইভেট কারের ভিসায় আসলে আপনাদের জন্য বেশি ভালো হবে। কেন এত হচ্ছে টার্গেট কম হয় দেখেন, প্রত্যেক দিন কিন্তু অর্থাৎ প্রত্যেক মাসে প্রত্যেক বছর কিন্তু প্রতি বছর কিন্তু বাংলাদেশি লোক অথবা অন্যান্য দেশের যে ফুড ডেলিভারি কাজে যারা আসে তারা কিন্তু লোক সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু যারা হচ্ছে অর্ডার দেয় সৌদিয়ান যারা আছে তারা কিন্তু কমই, তারা কিন্তু বাড়তেছে না। যার কারণে কিন্তু এই ফুড ডেলিভারি কাজে বর্তমানে কিন্তু আপনার ইনকামটা কম হচ্ছে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপর হচ্ছে আসার চিন্তা ভাবনা করবেন। এবং আজকের এই ভিডিওতে জাস্ট আমি ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম। অবশ্যই আপনাদের জন্য অন্য কোনো প্রবলেম অথবা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।